ফায়াসআদু ইলাস সামা, জান্নাতি ওই রুমাল দিয়া নেককারের আত্মাটা পেঁচায়া ফেরেশতারা আকাশের দিকে রওনা হবে। ওই দুই পাশে শত শত কোটি কোটি ফেরেশতারা বলবে, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পরানপুর গ্রামের আব্দুল্লাহর বেটা আব্দুর রহমানের আত্মাটা নিয়ে আসছো। মালাকুল মউতের ফেরেশতারা বলবে, ও ফেরেশতাদের দল, আমাদের এই প্যাকেটের ভিতরে যে আব্দুল্লাহর বেটা আব্দুর রহমানের আত্মা তোমরা কেমন করে জানলা? ওই ফেরেশতারা বলবে, ওহে মালাকুল মউত, এই আত্মার প্যাকেটের ভিতরের সুঘ্রাণে আমাদের নাক মো মো করতেছে। প্রথম আসমানে নিয়ে যাবে, প্রথম আসমানের দারোয়ান ফেরেশতার নাম ইসমাঈল। ওই ফেরেশতার অনুমতি সাপেক্ষে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, একটা পর্যায়ে নেককারের আত্মাটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন। মালাকুল মউত আমার এই নেককার বান্দার আমলনামাটা ইল্লিয়িন, উঁচা জায়গায় সম্মানের সাথে রেখে দাও। আত্মাটা তো আল্লাহর কাছে চলে গেল, আমলনামা ইল্লিয়িনে চলে গেল, বান্দার নিথর দেহটা জমিনে পড়ে আছে। বান্দার চক্ষু খুলতে পারে না, হাত নাড়াইতে পারে না। সন্তান বাবার লাশের পাশে এসে বাবা বাবা করে চিৎকার করবে, কিন্তু বাবা আর উত্তর দিবে না। স্ত্রী তার স্বামীর পায়ের কাছে বসে থাকবে, কিন্তু স্বামী স্ত্রীর দিকে তাকানোর ক্ষমতা রাখবে না। মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন আর এক জাররা পরিমাণ কোনো ক্ষমতা মানুষের শরীরে অবশিষ্ট থাকে না। দুনিয়ার মানুষগুলো ওই লাশটাকে কবরস্থানে নিয়ে যাবে, কবরস্থ করে দিবে। আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে আবার বান্দার শরীরের ভিতরে আত্মা ঢুকায় দিবে। হাবিবে কিবরিয়া বলেন, ফায়াতিয়ানিহি মালাকান, আবার দুইজন ফেরেশতা তার কবরে আসবে, যাদেরকে আমরা বলি মুনকার নাকির। ফায়াজলিসাহু, ওই ফেরেশতারা বান্দাকে ধইরা এইভাবে বসাবে। বান্দাকে বলবে, মার রব্বুকা, নেককার বান্দা বলবে, রব্বি আল্লাহ। বান্দাকে বলবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বান্দা বলবে, দীনিয়াল ইসলাম। এবার বান্দাকে বলবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও বান্দা, এই যে ব্যক্তিটা দেখা যায় তোমাদের কাছে নবী হিসেবে পাঠানো হয়েছিল, তারে চিনো কিনা? নেককার বান্দা বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথোপকথনের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আন সাদাকা আবদি, ও ফেরেশতাদের দল, আমার বান্দা যত উত্তর দিয়েছে এই উত্তরগুলোকে আমি আল্লাহ নিজে সত্যায়ন করে দিলাম। এবার আল্লাহ পাক বলবে, ইফতাহ লাহু বাবান ইনাল জান্নাহ। এ ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়ার মধ্যে কিভাবে ছিল? অনেক রকমের কষ্টের মধ্যে ছিল, অনেক রকমের অশান্তিতে ছিল। এই মুহূর্তে তার কবরের থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। আমার বান্দাকে 3টা কাফনের টুকরা দিয়া পেঁচায়া লোকেরা বাঁশবাগানের নিচে শোয়ায় দিছে, বাঁশের ছাউনি দিয়া মাটি দিয়ে চলে গেছে। আহারে, আমার বান্দার শরীরের কাপড়টা কত কম দামি। ও আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই আদরের বান্দারে জান্নাত থেকে পোশাক আইনা পরায়া দাও। আবার কোন কোন বর্ণনা আছে, বান্দা দূরে জান্নাতে দেখবে হুরেরা নাচানাচি করতেছে, ওইটা দেখা বান্দা বলবে, আল্লাহ, আমার তো এখানে যেতে মনে চায়। আল্লাহ বলবেন, নাম কানাউমাতিল আরুদ, তুমি নতুন দুলার মতো আরামে ঘুমায় যাও। লা ইউকিদুকা ইল্লা আহাব্বা আহলাহু, ওই ব্যক্তির প্রিয়জনরা হাসরের ময়দানে ইসরাফিলের সিংহা ফুৎকার দিলে জান্নাতের হুরেরা আইসা তারে জাগাবে, এর আগে আর তার ঘুম ভাঙবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا آمنت بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যকার আয়োজিত মুফতি মাহফিলের মোহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বুজুর্গ হযরত উলামায়ে কেরাম বেরাদারান ইসলাম কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা পরানপুর জামিয়া সিদ্দিকিয়া এতিমখানা মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলে আপনারা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলেন সারা বাংলাদেশের সুপরিচিত ব্যক্তি মাওলানা মুফতি সাঈদ আহমদ হাফিজাহুল্লাহ তাআলা তিনি কোরআন সম্পর্কে কোরআনের শিক্ষা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন এই মুহূর্তে আপনাদের আর ওয়াজ শোনার খুব বেশি চাহিদা নাই এটাই বাস্তব এটাই সত্য তবে আপনাদের প্রতি আমার একটা প্রত্যাশা হলো এই বাবার যেই সন্তানটা নেশাগ্রস্ত যেই সন্তানটা দুষ্ট বাবা কোনোদিন কামনা করে না যে এই সন্তান আমাকে খাওয়া দাওয়ার ইন্তজাম করবে আমাকে খরচ দিবে যেটা ভালো তার কাছেই বাবার আবদার বেশি হয় আজকেও আমি গাড়িতে আলোচনা করতেছিলাম সারা বাংলাদেশের যতগুলো জেলা আছে একেবারে ওয়াল্লাহি এটা কাউকে খুশি করার জন্য কাউকে খাটো করার জন্য না এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ধার্মিক কথা বলেন ঠিক কিনা আমি তো আর এই এলাকায় দীর্ঘদিন কখনো ছিলাম না অতিথি হিসেবে আসি অতিথি হিসেবে চলে যাই এর মধ্যে থেকে যেই জিনিসটি আমাকে আকর্ষিত করেছে আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের যত ট্রান্সপোর্ট আছে লাইনের গাড়িগুলো আছে এই লাইনের গাড়ির মতো এত গুরুত্বের সাথে নামাজের সময় মসজিদের সামনে কোনো গাড়ি কোনো এলাকার এত বেশি দাঁড়ায় না ঠিক কিনা বলেন এর দ্বারা কি প্রমাণ হয় এই এলাকার মানুষ সারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় গড়ে ধার্মিক বেশি ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আরো বেশি কবুল করেন চিৎকার করে বলে আমিন সেই হিসাবে আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা একটা আবেদন একটা নিবেদন এই আমার আগে যে সাঈদ ভাই আলোচনা করেছেন মেহেরবানি করে তার সাথে আমাকে কম্পেয়ার করে ফেলের কাতারে না ফালায়া যদি একটু সময় দেন আমি কথা বলবো না হলে মোনাজাত দিয়ে দেব একটু সময় কি হবে হবে তো ইনশাআল্লাহ হবে আর যদি আমার ভাই সাঈদ আহমদের সাথে আমাকে কম্পেয়ার করেন তাহলে গায়ের রঙই আমি প্রথমেই ফেল এর পরের হিসাব তো হইল পরে লম্বা বেশ কম তারপরে সুন্নতি চুলের বেশ কম নানান রকমের বেশ কম যদি হিসাব করেন তাহলে শেষ এখানে আমি শেষ আর যদি বলেন যে একজন মুসাফির দীর্ঘ পথ অতিক্রম করে এসেছে আমাদের কাছে আমাদের মেহমান সে
হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহয় বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, সে যেন মেহমানের কদর করে। এই মুহূর্তে আপনারা আমাকে কি মেহমানদারি করবেন? আমি তো খাওয়া দাওয়া করেই ফেলছি কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমাকে মেহমানদারি করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে কিছু সময় ধৈর্য সহকারে আমাকে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা আজকে এখানে নিয়ে আসছেন আপনাদের মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আবু ইউসুফ হাফিজাহুল্লাহ। অনেক যোগ্য মানুষ, অনেক বড় আলেম মানুষ। দোয়া করি আল্লাহ তাআলা তার এলেমের মাধ্যমে আপনাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। এই এলাকাবাসীকে, প্রতিষ্ঠানকে ইন্তেফা ফায়দা হাসিল করার তৌফিক দান করেন এবং ভাইয়ের হায়াতে কমিটির শ্রদ্ধাভাজন মুরব্বী যারা আছেন তাদের এবং আপনারা আমরা যারা আছি সকলের হায়াতে ইমানে আমলে আল্লাহ তাআলা বারাকা দান করেন। অল্প সময় যেহেতু আলোচনা করব, আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি আল্লাহ পাক যাতে ইখলাসের সাথে সুন্দরভাবে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার সাথে একটু কথা বলতে হবে। আমাদের মূল বাড়ি ছিল কোথায়? মাশাআল্লাহ, কোথায় ছিল? আমরা আবার জান্নাতে যাব তো ইনশাআল্লাহ। কারা কারা যাব হাত উঠাই, লিল্লাহি তাকবীর। হাত নামাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমরা যাব, এটার শুধু বর্ণনা হবে। এটার কি হবে? ইনশাআল্লাহ। যেমন ঢাকা থেকে এই সোনাইমুড়ি অঞ্চলে আসা যায়, ট্রাকে করেও আসা যাবে, প্রাইভেট কারে করেও আসা যাবে, বাসে আসা যাবে, দামি গাড়িতে আসা যাবে, এমনকি কেউ যদি ইচ্ছা করে তাহলে পায়ে হেঁটেও কি করতে পারবে? আসতে পারবে। সারা দুনিয়ার 200 কোটি মানুষের বর্তমানে টার্গেট হলো জান্নাত। এই জান্নাতে যে আমরা যাব, কিভাবে যাব, আমাদের পথটা কেমন হবে? প্রথমেই যদি আমরা ভাবি যে আল্লাহ তাআলা জান্নাতে ছিলাম, তা আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইলো কেন? কি দরকার ছিল আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন। কিসের জন্য পাঠাইছেন? পরীক্ষার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইলাম। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। আর এই পৃথিবীতে যা কিছু তোমরা নজরে দেখো আর দেখো না, সব কিছু আমি আল্লাহ বানিয়েছি তোমাদের খেদমতের জন্য। এই পৃথিবীতে আমরা এসেছি যেমন সত্য, আমরা চলে যাব এটাও সত্য। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, একটা সময় ছিল আমি আর আপনি মায়ের পেটের ভিতরে ছিলাম। দুনিয়ার আলো বাতাস ওইটা আমরা দেখি নাই। এই পৃথিবীটা আমাদের নজরের সামনে, কারণে আমাদের কাছে মনে হয় পৃথিবীটা অনেক বড়। অথচ এই পৃথিবীটাকে যদি মহাকাশের সাথে, মহাবিশ্বের সাথে তুলনা করা হয়, এটা অনেক ক্ষুদ্র। মায়ের পেটে যখন ছিলাম তখন মনে হয়েছিল ওইটাই মনে হয় বিশাল বড় পৃথিবী। আল্লাহ তাআলা বলেন, না গোলাম, না, ওইটা তোমার আসল পৃথিবী না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে নিজ জিম্মাদারিতে বের করে দিলাম। আমাকে আপনাকে লালন পালন করার জন্য মা বাবাকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিলেন। রে পরানপুর এলাকার যুবক বন্ধু আমার, ভাই আমার, মা বাবাকে কেমন জিম্মাদারি আল্লাহ তাআলা দিলেন।
বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, জাআলতু লাকা হানানান হানানা ফি সাদরি আবাওয়াইক। গোলাম, আমি তোমার মা বাবার কলিজার ভিতরে তোমার জন্য এমন একটা অস্থিরতা দিলাম। দুনিয়ার সব কিছুর বিনিময়েও তুমি তোমার মা আর বাবার ভালোবাসা ক্রয় করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? বাবার ভালোবাসা তো আছে, বাবা নিজের টাকাগুলো সব সন্তানের পিছনে ব্যয় করেছে। বাবার কাঠটাকে সন্তানের ঘোড়া হিসেবে বাবা ব্যবহার করে দিয়েছে। বাবার পিঠটাকে সন্তানের জন্য বাবা জাজিম বানায় দিয়েছে। আর মায়ের ব্যাপারটা কত সেনসিটিভ, একটু মনোযোগের সাথে শুনতে হবে। মানুষ এই পৃথিবীতে কষ্ট পায়, তবে সবচাইতে বেশি কষ্ট হচ্ছে কোনো বাবার কাঁধে যদি সন্তানের লাশ উঠে যায়। এখানে যত বাবা আছে, আল্লাহ তাআলা যাতে কাউকে এমন হৃদয় বিদারক দৃশ্য না দেখায়, সকলে বলি আমিন। মনে করেন 5 বছরের একটা বাচ্চা ইন্তেকাল করলো। ইসলামী শরীয়তের আইন হচ্ছে, বিধান হচ্ছে, তার বাবা তাকে গোসল করাবে, তার বাবা তাকে গোরস্থানের দিকে নিয়ে যাবে, তাকে কবরে নামাবে, লাশ দাফন করবে, বাঁশের মাচাগুলো চেহারার উপরে দিবে, তারপরে কলা পাতা দিবে, মাটি দিবে। বাবা একটা সময় কবরের 2 ধারে ভর করে কবর থেকে উঠে যাবে। কিন্তু আল্লাহ বলেন, গোলাম, দুনিয়ার তামাম মানুষের জন্য, তামাম পুরুষ জাতির জন্য আমি কবরস্থানে সন্তান দাফন করার ব্যবস্থা রেখেছি, হালাল করেছি। দুনিয়ার একটা মায়ের জাতিকেও আমি আল্লাহ কবরস্থানে গিয়ে সন্তান দাফন করার অনুমতি দেই না, জায়েজ রাখি নাই। কেন জায়েজ রাখি নাই? দুনিয়ার সন্তানের দল, দুনিয়ার ভাইয়েরা আমার, বাবারা আমার, একটু খেয়াল করেন। যদি এই এলাকার কোনো মা তার সন্তানকে দাফন করার জন্য কবরে নামতো, মায়ের দিলের ভিতরে এমন আচানক আর ভয়াবহ ভালোবাসা আল্লাহ তাআলা দান করেছেন, ওই মা নিজেও সন্তানের সাথে লাশ হয়ে শুয়ে যাইত। এত সুন্দর করে লালন পালন করেছেন, আমাকে যৌবন দান করেছেন, আমাকে বয়স্ক করেছেন এক সময়। যুবক হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি লোকদেরকে ডাইকা, যুবকদেরকে ডাইকা বলতো, ইয়া মাশারাশ শাবাব, ও যুবক সম্প্রদায়, তুমি কি কখনো দেখেছো একটা আম গাছে যতগুলো মুকুল আসে সবগুলো কি আম হয় নাকি? বড়ই গাছে যতগুলো মুকুল আসে সবগুলো কি পরিপূর্ণ বড়ি হয় নাকি? হাসান বসরি বলে, যুবক, তুমি যদি মনে মনে ভাবো আমি এখন মাত্র 16 বছরের যুবক, মাত্র 20 বছরের যুবক, মৃত্যু আমার কাছে আসবে না। হযরত হাসান বলে, না দুনিয়ার যুবক, এটা ভাবার কোনো সুযোগ নাই। মৃত্যু এমন বাচ্চার উপরেও আসে যেই বাচ্চা দুনিয়ায় এসে কেবলমাত্র চক্ষুটা একটু খুলেছিল, ঠিক কিনা বলে? আবার হাসান বসরি বয়স্কদেরকে ডেকে ডেকে বলতেন, ইয়া মাআশারাশ শুয়ুখ, ওহে আমার বয়স্ক বাবারা, আপনারা কি দুনিয়ার জমিনে দেখেছেন যে খেজুর গাছে যদি খেজুর পেকে যায়, এই খেজুর আর গৃহস্থ রাখে নাকি? আম গাছে যদি আম পেকে যায়, ওই আমগুলো গৃহস্থ আর রাখে না, ওইগুলো ফালায় দেয়। সুতরাং আপনার বয়স হয়েছে, চুলদারিগুলো পেকে গেছে, তার মানে আল্লাহ বুঝায়, গোলাম, তোমার দুনিয়ায় থাকার সময় শেষ। কোরআনে কারীম আল্লাহ বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এ গোলাম, 40 বছর বয়স হইল তোমার, 50 বছর বয়স হইল, এখনো কি আমাকে ভয় করার সময় তোমার আসে নাই? আর কবে তুমি আমাকে ভয় করবা?
তার মানে আমরা যদি মৃত্যু থেকে পালাতে চাই, কেউ যদি বলে হুজুর আমি আমেরিকা চলে যাব, অথবা কেউ যদি বলে আমি বর্ডারটা ক্রস করে ভারতে প্রবেশ করব, মিয়ানমারে প্রবেশ করব, আল্লাহ বলেন গোলাম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমেরিকা কেন, আমেরিকা কেন, দুনিয়ার যেখানেই যাইবা মৃত্যু তোমাকে গ্রেফতার করবে। সূরা রহমানে আল্লাহ বলেন ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। আমার এই আসমান, আমার এই বিশাল জমিন থেকে বের হয়ে কোথাও যাওয়ার তোমার সুযোগ না। বান্দা যদি বলে আল্লাহ আমি একটা সীসা ডালা প্রাচীরের ভিতরে লুকায় যাব, আমি মরতে চাই না, বান্দা যদি বলে আল্লাহ আমি একটা সীসা ডালা প্রাচীরের ভিতরে লুকায় থাকবো, আমার মৃত্যু হবে না, আল্লাহ বলেন না না, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি পাথরের ভিতরে লুকাও সেখানেও মৃত্যু দিবে কে? তার মানে আমরা এই পৃথিবী থেকে চলে যাব এটা নিশ্চিত, তবে কিভাবে যাব? নেককার কিভাবে কবরে যাবে, বদকার কিভাবে কবরে যাবে? মুসনাদে আহমদ কিতাবের নাম হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে বারা ইবনে আযিব বলেন খারাজানা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাথে একদিন বের হইলাম, ইলা জানাজাতি রাজুলিন মিনাল আনসার, একজন আনসারী ব্যক্তির, একজন আনসারী সাহাবীর জানাজার নামাজের জন্য আমরা উপস্থিত হইলাম। জানাজার নামাজ যখন শেষ হইল, কবরের সামনে আল্লাহর হাবিব বসছেন। হযরতে বারা ইবনে আযিব বলেন আমরাও নবীর সামনে এত ভদ্রতার সাথে বসলাম, কাআন্না আলা রুউসিনা আত-তায়র, মনে হয় যেন আমাদের মাথায় গাছ মনে করে পাখিরা আমাদের মাথায় বসে থাকবে, এত আদবের সাথে রাসূলের সামনে বসলাম। আমরা দেখলাম ওয়াফি ইয়াদিহি উদ, আল্লাহর হাবিবের হাতে একটা লাঠি, ইয়ানকুতু বিহিল আরদ, ওইটা দিয়ে নবী জমিনে আঁকাআঁকি করতেছে, নিচের দিকে তাকা। দীর্ঘ সময় পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারাটা উপরের দিকে উঠায় বলে, ও আমার সাহাবায়ে কেরামের দল, ইস্তাযিনু মিন আযাবিল কবর, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর দরবারে পানাহ চাও। কবরের সামনে বৈশা কবর থেকে আল্লাহর দরবারে, কবরের আযাব থেকে আল্লাহর দরবারে পানাহ চাওয়ার কথা বলতেছেন। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, আল্লাহর হাবিব এবার বলেন শোনো শোনো, একজন নেককার কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়। হাবিব আমার বলেন ওয়া ইন্নাল আবদাল মুসলিমা ইনকিতাউম মিনাদ দুনিয়া ইযা কানা ইনকিতাউম মিনাদ দুনিয়া ওয়া ইকবালুন ইলাল আখিরা, একজন নেককারের যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, আখিরাতের দিকে রওনা হয়। মুমূর্ষ ব্যক্তির সামনে যেমন আপন জনগুলো চতুর্দিকে বসে থাকে, এ বাবা নেককার যখন ইন্তেকালের সময় হয় তখন তার সামনে দুই সারিতে হাজার হাজার আল্লাহর ফেরেশতারা চলে আসে। আল্লাহু আকবার বলে, শুধু খালি হাতে আসে না, খালি হাতে আসে না, মাআহুম আকফানুম মিন আকফনুম মিন আকফানিল জান্নাহ, ওই রহমতের ফেরেশতারা নেককারের জন্য আল্লাহর জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে হাজির হয়ে যায়। আর ওই নেককারকে ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা,
ইরজিই উখরিজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও নেককার বান্দা, তোমাকে আমরা জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসছি। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতি সুগন্ধি তোমার জন্য নিয়ে আসছি। চলো, তোমার রব তোমার উপরে বড় সন্তুষ্ট। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব বলেন, এ মুসলমান ভাই আমার, বাবা আমার, একটা নেককারের আত্মাটা কত আরামের সাথে বের হবে। আল্লাহ আমাদের ওই রকম কবুল করেন, জোরে বলেন আমিন। এই দিকে তাকান, আল্লাহর নবী বলেন, তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। একটা গ্লাস কাত করলে গ্লাসের ভিতরের পানিগুলো যেমন আরামে পড়ে যায়, নেককারের রূহটা এত আসানের সাথে বের হয়ে যাবে। ফায়াসাদু ইলাস সামা, জান্নাতি ওই রুমাল দিয়া নেককারের আত্মাটা পেঁচায়া ফেরেশতারা আকাশের দিকে রওনা হবে। ওই দুই পাশে শত শত কোটি কোটি ফেরেশতারা বলবে, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পরানপুর গ্রামের আব্দুল্লাহর বেটা আব্দুর রহমানের আত্মাটা নিয়ে আসছো। মালাকুল মউতের ফেরেশতারা বলবে, ও ফেরেশতাদের দল, আমাদের এই প্যাকেটের ভিতরে যে আব্দুল্লাহর বেটা আব্দুর রহমানের আত্মা তোমরা কেমন করে জানলা? ওই ফেরেশতারা বলবে, ওহে মালাকুল মউত, এই আত্মার প্যাকেটের ভিতরের সুঘ্রাণে আমাদের নাক মো মো করতেছে। প্রথম আসমানে নিয়ে যাবে, প্রথম আসমানের দারোয়ান ফেরেশতার নাম ইসমাঈল। ওই ফেরেশতার অনুমতি সাপেক্ষে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, একটা পর্যায়ে নেককারের আত্মাটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন। মালাকুল মউত আমার এই নেককার বান্দার আমলনামাটা ইল্লিয়িন, উঁচা জায়গায় সম্মানের সাথে রেখে দাও। আত্মাটা তো আল্লাহর কাছে চলে গেল, আমলনামা ইল্লিয়িনে চলে গেল, বান্দার নিথর দেহটা জমিনে পড়ে আছে। বান্দার চক্ষু খুলতে পারে না, হাত নাড়াইতে পারে না। সন্তান বাবার লাশের পাশে এসে বাবা বাবা করে চিৎকার করবে, কিন্তু বাবা আর উত্তর দিবে না। স্ত্রী তার স্বামীর পায়ের কাছে বসে থাকবে, কিন্তু স্বামী স্ত্রীর দিকে তাকানোর ক্ষমতা রাখবে না। মানুষের যখন মৃত্যু হয়ে যায়, তখন আর এক জাররা পরিমাণ কোনো ক্ষমতা মানুষের শরীরে অবশিষ্ট থাকে না। দুনিয়ার মানুষগুলো ওই লাশটাকে কবরস্থানে নিয়ে যাবে, কবরস্থ করে দিবে। আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে আবার বান্দার শরীরের ভিতরে আত্মা ঢুকায় দিবে। হাবিবে কিবরিয়া বলেন, ফায়াতিয়ানিহি মালাকান, আবার দুইজন ফেরেশতা তার কবরে আসবে, যাদেরকে আমরা বলি মুনকার নাকির। ফায়াজলিসাহু, ওই ফেরেশতারা বান্দাকে ধইরা এইভাবে বসাবে। বান্দাকে বলবে, মার রব্বুকা, নেককার বান্দা বলবে, রব্বি আল্লাহ। বান্দাকে বলবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বান্দা বলবে, দীনিয়াল ইসলাম। এবার বান্দাকে বলবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও বান্দা, এই যে ব্যক্তিটা দেখা যায় তোমাদের কাছে নবী হিসেবে পাঠানো হয়েছিল, তারে চিনো কিনা? নেককার বান্দা বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথোপকথনের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আন সাদাকা আবদি, ও ফেরেশতাদের দল, আমার বান্দা যত উত্তর দিয়েছে এই উত্তরগুলোকে আমি আল্লাহ নিজে সত্যায়ন করে দিলাম। এবার আল্লাহ পাক বলবে, ইফতাহ লাহু বাবান ইনাল জান্নাহ। এ ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়ার মধ্যে কিভাবে ছিল? অনেক রকমের কষ্টের মধ্যে ছিল, অনেক রকমের অশান্তিতে ছিল।
এই মুহূর্তে তার কবরের থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। আমার বান্দাকে 3টা কাফনের টুকরা দিয়া পেঁচায়া লোকেরা বাঁশবাগানের নিচে শোয়ায় দিছে, বাঁশের ছাউনি দিয়া মাটি দিয়ে চলে গেছে। আহারে আমার বান্দার শরীরের কাপড়টা কত কম দামি। ও আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই আদরের বান্দারে জান্নাত থেকে পোশাক আইনা পরায়া দাও। আবার কোন কোন বর্ণনা আছে বান্দা দূরে জান্নাতে দেখবে হুরেরা নাচানাচি করতেছে, ওইটা দেখা বান্দা বলবে আল্লাহ আমার তো এখানে যেতে মনে চায়। আল্লাহ বলবেন নাম কানাউমাতিল আরুদ, তুমি নতুন দুলার মতো আরামে ঘুমায় যাও। লা ইউকিদুকা ইল্লা আহাব্বা আহলাহু, ওই ব্যক্তির প্রিয়জনরা হাসরের ময়দানে ইসরাফিলের সিংহা ফুৎকার দিলে জান্নাতের হুরেরা আইসা তারে জাগাবে, এর আগে আর তার ঘুম ভাঙবে না।